নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো নান। এই রেসিপিটা করতে উপকরণে কি কি লাগছে চলুন দেখে নিই। নান বানাতে প্রথমে নিয়ে নিয়েছি ময়দা। ময়দাটা আমি এই বাটি 3 বাটি ময়দা নিয়েছি। আর এখানে নিয়েছি চিনি 2 চামচ ছোট চামচে, নুন পরিমাণ মতো, ধনেপাতা, বাটার, দই, সাদা তেল, কালো জিরে, বেকিং পাউডার আর বেকিং সোডা। ময়দাটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার এর উপর দিয়ে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার চিনিটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এবার বেকিং সোডা দিয়ে দিচ্ছি, খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম। সমস্ত কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এই 1 বাটি দইটা আমি দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে। এবার এটাকে মেখে নিচ্ছি ভালো করে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব। ময়দাটাকে একটু নরম করেই কিন্তু আমি মাখবো। আর একটু জল দেবো। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এই গ্লাসের আমি হাফ গ্লাস মতন আমি জল দিয়েছি। এবার এর মধ্যে আমি 2 চামচ মতন তেল দেবো, কারণ এখন হাতে লেগে যাচ্ছে ময়দাটা মাখতে গেলে। এবার তেলটা দিয়ে ভালো করে মেখে নেবো আরেকবার। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটা 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 20 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এবার এটা আরেকবার একটু মেখে নিচ্ছি। এবার ময়দাটা থেকে লেচি কেটে নিচ্ছি। থালার মধ্যে ময়দাটা ছিটিয়ে নিয়েছি যাতে লেচিটা থালার সাথে আটকে না যায়। লেচিটা গোল করে নিয়েছি, এবার বেলে নেব। তার জন্য আমি একটুখানি ময়দা ছিটিয়ে নিচ্ছি। এবার বেলে নেব। নানটা বেলা হয়ে গেছে। এবার আমি কালো জিরে আর ধনেপাতাটা দিয়ে আরেকবার বেলে নেব।
বেলা হয়ে গেছে, এবার আমি থালায় রেখে দিচ্ছি। আর একটা আমি বেলে দেখাচ্ছি। একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। একটু কালো জিরে আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। এটাও বেলা হয়ে গেছে, এইভাবে সবগুলো আমি বেলে নেব। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি নানটা দিয়ে দিচ্ছি। এবার একটু আমি বাটার সাইড দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে। দেখুন নানটা কিরকম ফুলছে। এবার আমি উল্টে দেবো। নানটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। বাদ বাকিগুলো আমি এইভাবেই ভেজে নেব। আর একটা নান আমি দিয়ে দিচ্ছি। এবার বাটারটা দিয়ে দিচ্ছি। এবার আমি উল্টে দিচ্ছি। আমার এটাও ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। নান আমি সার্ভ করে দিয়েছি। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে জানাবেন রান্নাটা আপনাদের কেমন লেগেছে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন রেসিপি নিয়ে আসবো অন্যদিন।